হেই ওয়েলকাম এভরিওয়ান। মার্কেট করলাম 2 দিন আগে যে ক্র্যাশটা করছিল সেইখান দিয়ে গেলাম এখনও উপরে যায় নাই, মানে সেই জায়গাতেই আছে। আর এখানে ইথিরিয়ামের পজিশনটা একটু বাজে আমি দেখতেছি, আর বিটিসির পজিশনটা একটু ভালো। তো প্রথম ইথিরিয়াম দেখি। তো ইথিরিয়ামের যে পজিশনটা অ্যাকাউন্ট আছে সেটা গেলাম আমার কাছে একটু খারাপই লাগতেছে, কি জন্য এই পজিশন ভাই হোল্ড করতে পারতেছে না। আর মাঝখানে কোনো মানে সাপোর্ট লাইনও নাই, ঠিক আছে, সাপোর্ট লাইন একদম নিচে। তো এখন যদি ফল করে তাহলে যে এই লাইনটা, তো এই লাইনটা আসার পরে হোল্ড করবো, তাছাড়া তো কোনো পয়েন্টই নাই, ঠিক আছে। আমার মনে হয় এই লাইনে আসবে না এখন, আবার এখান থেকে উপরে যেতে পারে। আর যদি আসে তাহলে এই লাইনে আসবো, তাছাড়া মাঝখানে যাওয়ার কোনো পয়েন্ট নেই যেখানে ইথিরিয়াম একটু দাঁড়াবো, ঠিক আছে। তো একবার নিচে আসতে পারে যদি এই লাইনটা ব্রেক করে, কিন্তু এটা তো আমি নেগেটিভ দেখতেছি, কিন্তু বিটিসিতে গেলাম আমি পজিটিভ দেখতেছি। সেই জন্য বিটিসির চার্ট এখানে খুব ভালো, যে পয়েন্টে আসার কথা ছিল সেখানে আইসে আর এখানে হোল্ড করে রয়েছে। তো এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি এর চেয়েও নিচে আসে তাহলে যে পয়েন্টটা দেখতেছো 1,07,000, তো সেই পর্যন্ত আসতে পারে। আর যদি এর নিচে চলে যায় তাহলে আমি আর কোনো কিছু করার নাই, আর কিছু করার বলার নাই, একদম লাখের নিচে চলে আসবো যতটুকু আমার মনে হইতেছে। তো এই পয়েন্টটা ধরে রাখছে তাহলে এই পয়েন্টটা ভালোই হবে। সেই হিসাবে আমরা বলি যে আগামী 2 দিন বা বলতে পারো যে আগামী সপ্তাহটা একটু পজিটিভ হতে পারে। কি জন্য 4-5 দিন মার্কেট তো খুবই খারাপ, ডাউনেই চলতেছে, উপরে উঠতেছে না। তো আমরা আশা করা যায় যে কালকে, তারপরের দিন, 3 দিন মার্কেটটা পজিটিভ হবে, আর মার্কেটটি একটু উপরে যেতে পারে, যেটা আমার মনে হইতেছে। আর সেই হিসাবে আমি ট্রেড বা কয়েন কিনে রাখবো, ঠিক আছে। কেজন্য মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এখানে ইথিরিয়ামটা একটু সমস্যা করতেছে, কেজন্য ইথিরিয়ামের চার্টটা একটু ডাউন সাইডে বেশিরভাগ আসার চান্স। কিন্তু আবার বিটিসির চার্টটা ভালো, এটা উপরে যাওয়ার চান্স, ইথিরিয়াম নিচে আসার চান্স। তো এই দুটো দিয়েই সবাই ক্যালকুলেট করে আর কি, যে ট্রেড নিব না বাই করব। তো সেটা গেলাম দুই রকমের সিনারি দেখা যাইতেছে, তার জন্য একটু রিস্কি মার্কেট হয়ে যাইতেছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি ডমিনেন্স দেখি, ডমিনেন্স আমার মনে হয় এখানে একটু অন্যরকম খেলা খেলতে পারে। তো ডমিনেন্স এখানে দেখতে পারতেছো 1 ডে চার্টে আমরা যদি দেখি তাহলে উপরে যে পাম্পটা করছিল সেটা গেলাম হোল্ড করা নাই, যখনই পাম্প করে তারপরে আবার নিচে চলে আসে। তার মানে এখানে কোনো সাপোর্ট আমরা দেখতেছি না। উপরে যদি নাই থাকে তাহলে সেই সাপোর্টটা আমরা ধরবো না, কি জন্য সেখানে স্টেবল হইতেছে না। তো মেন করে এখন কী হবে, এখানে যে চার্টটা দেখতেছো এখানে আমার মনে হয় নিচে আসবে বিটিসি ডমিনেন্স, ঠিক আছে। নিচে আসতে পারে কতটুকু, যে লেভেলটা দেখতেছো 3,647 লেভেলটা, সেখানে আবার আসতে পারে বা তার আশেপাশে আসতে পারে, তারপরে আবার উপরে যেতে পারে। কিন্তু আমার মনে হয় এই 2-3 দিনে নিচে আসার চান্স বেশি আর উপরে যাওয়ার চান্স একটু কম। তো আমার এটা মনে হইতেছে, তোমারটা তুমি দেখে নিও, কি জন্য আমি তো যেভাবে অ্যানালাইজ করি সেই হিসাবে আমার মনে হইতেছে এখন নিচে আসতে পারে। আজকে রাতের মধ্যে একটু উপরে যেয়ে কালকের মধ্যে দেখবা নিচে চলে আসে, বা আজকে এখন থেকেও নিচে আসতে পারে, যতটুকু আমার মনে হইতেছে।